আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ফাতেমা। আজকে নতুন আরেকটি ব্লগ। প্রায় ১.৫ বছর পর আজকে জান্নাতের বাবা দেশে আসছে, বাংলাদেশের গ্রিস থেকে। ২:৩০ বাজে বাংলাদেশ এয়ারপোর্টে উনি নামছে। তারপর বাসায় আসতে আসতে প্রায় তখন ৪টা, ৪:৩০টার মতো বেজে গেছে। বাসায় আসতে বেশি টাইম লাগে না, আধা ঘন্টা ৪০ মিনিটের মতো লাগে, যেহেতু রাস্তা একদমই ফ্রি ছিল। আর এয়ারপোর্ট থেকে বের হতে আসলে অনেক সময় লেগে যায়। তো ওরা তো ওদের বাবাকে পেয়ে এত খুশি, কি আর বলবো। অনেক খেলনা নিয়ে আসছে, এগুলো একটা একটা করে বের করেই দিতেছে। উনি এসে ২-৩ ঘন্টার রেস্ট নিয়েছে, তারপরে আর কি বাচ্চাদেরকে সব খেলনা টেলনা এগুলো দিতেছে। তো ওরা তো খেলনা দেখে একবার হতবাক হয়ে তাকিয়েছিল। ওদের সব খেলনাই ওরা আম্মু আর কি বিদেশ থেকে আনছে, সব খেলনাই, যত খেলনা আমি বাংলাদেশে কোনো খেলনা কিনি নেই, খালি একটা রকিং চেয়ার আর একটা ওয়াটার কিনছিলাম। তো এখানে খেলনা নিয়ে অনেক খুশি। আসলে এই খুশিটা দেখার জন্য আমি এতদিন অপেক্ষা করতেছিলাম যে আমার বাচ্চারা ওদের বাবা আসলে কেমনভাবে করে। আমার আয়াত পাখি তো ঘুমেছিল এত সকালবেলা, সাথে সাথে চোখটা খোলার পরেই উনি যখন ঘরে আসছে তখনই ওনার ঘুম ভেঙে গেছে। আয়াতের সাথে সাথে ওনার কোলে গিয়ে উঠছে, হাত দুইটা এভাবে রেখে দিছে কোলে নেওয়ার জন্য। জান্নাত একটু করছে, আমার বড় মেয়েটা একটু যে আমার কাছে আমার কাছে ছাড়া কারো কাছে আর কি সহজে যেতে চায় না, ওর বাবার কাছেও যায় না, কিন্তু যখন কোলে নিছে তখন আর কি গেছে। তো ওর একটু সবার সাথে ফ্রি হতে একটু টাইম লাগে, বাট আয়াত আলহামদুলিল্লাহ অনেক তাড়াতাড়ি সবার সাথে মিশে যায়। কিন্তু জান্নাত কিন্তু ওর বাবাকে আনতে গেছিলো, আনতে গেছিলো বলতে কি আমাদের বাসার সামনে তো গাড়ি নিয়ে আসছে, তো সেখান থেকে আর কি রিসিভ করে নিয়ে আসছে জান্নাত। তো এই তো একটার পর একটা খেলনা বের করে দিতেছে, আর উনি তো তাকিয়ে আছে। খেলনাটা দেখতে একদম পুরো একটা ছোট্ট বাবু, ওটা মানুষ বা মানুষের মতো আর কি, তাই এটা দেখেও অনেক অবাক হয়ে গেছে, এটার দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে কোলে নিয়ে যেই চুমু দিছে, কি আর বলবো। ওদের এই খুশিটা দেখার জন্যই আমি ১.৫ বছর অপেক্ষা করতেছিলাম। ওর বাবা যখন গতবার আসছে তখন তো ওরা অনেক ছোট ছিল, আয়াত ছিল ২১ দিনের, আর জান্নাত তো ছিল ১৩-১৪ মাসের আর কি, এত ভালোভাবে চিনতও না বা এত ভালোভাবে বোঝাও নাই। আর এখন তো আলহামদুলিল্লাহ দুইজন, ওদের বাবাকে ছাড়া কোনো কিছু ধরতে গেলে আর কি বুঝে না এমন একটা অবস্থা। তো যেদিনকে উনি আসছিল ওদিনকে আসলে আমাদের ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করতে করতে অনেক খারাপ অবস্থা হয়েছে। জান্নাত তো আমার অনেক অসুস্থ হয়ে গেছে, দাঁতের মাড়িটারি সব ফুলে গেছে জ্বরের কারণে, জ্বরের থেকে নাকি ইনফেকশন হয়েছে। তো এটা ছিল তার পরের দিন আমরা একটু বাইরে গেছিলাম টুকটাক কিছু কেনাকাটা করার জন্য। প্রবাসী বউরা আমার মনে হয় সবাই এরকম, যে হাজব্যান্ড কবে আসবে দেশে, তো সেই এটার অপেক্ষায় থাকে যে অনেক কেনাকাটা করবো, একসাথে ঘুরবো ফিরবো। তো যাই হোক, এখানে জান্নাতকে নিয়ে আমি বের হয়েছিলাম। আমার বড় পাখিটা বাহিরে বের হতে অনেক পছন্দ করে, অনেক পছন্দ করে বাহিরে বের হইতে। তো এখান থেকে আমি 3টা ব্যাগ নিয়েছি আর কি, নর্মালি রাফিউজের জন্য আর কি 3টা ব্যাগ নিয়েছিলাম। তো এখানে ছিল আমাদের টুকটাক কিছু কেনাকাটা, আর এখানকার প্রত্যেকটা ব্যাগ অনেক কোয়ালিটিফুল, অনেক 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 কোয়ালিটিফুল। আর এত গরম ছিল এই 2-3 দিন যাবৎ, কি বলবো, গরমে পুরো পাগল হয়ে যেতেছিলাম। তার জন্য অনেকটাই আইসক্রিম এনে দিল, কিন্তু এই আইসক্রিমটা আমার মোটামুটি ভালো লাগছে। যারা আর কি আম পছন্দ করে, পুরো একবারে আমের ফ্লেভার, মনে হইতেছে যে আম খাইতেছে এরকম একটা। কিন্তু আমার তো চকলেট আইসক্রিম অনেক ভালো লাগে। তো এই ব্যাগটা নিয়েছিলাম, এটা একটু বড় সাইজের নিয়েছি, যাতে আমি নোয়াখালী আমার শ্বশুরবাড়ি যাওয়া আসার জন্য আর কি এটা ব্যবহার করতে পারি। কারণ আমার সাইড ব্যাগটাই বেশি লাগে, যে ছোটো ছোটো ব্যাগগুলি আর কি ওগুলোই বেশি লাগে। আমি বড় ব্যাগ একদমই কোথাও গেলে নেই না, আমার বেজাল লাগে আর এই ব্যাগটা। তো অনেক কমন একটা ডিজাইন, বাট কোয়ালিটি ইজ বেস্ট, অনেক ভালো ব্যাগটা। আর এই তো ছোটো ছোটো 2টা ব্যাগ নিয়েছি, এগুলো আর কি রাফ ইউজ করার জন্য। এগুলিও এগুলোর কোয়ালিটিও অনেক ভালো, অনেক অনেক বছর ইউজ করা যাবে এমন একটা অবস্থা। তো যাই হোক, এখানেই তো 2টা ব্যাগ নিয়েছিলাম, 2টা ব্যাগে আমার কাছে অনেক ভালো লাগছে, কালোটাও ভালো লাগছে, আর তো চেক প্রিন্টের এটাও অনেক ভালো লাগছে। আমার বাইরে যাওয়ার পরে বেশি ওদের দুধ, প্যাম্পাস ট্যাম্পাস এগুলি আনার জন্য, তার জন্য আমার এই ব্যাগটি আর কি বেশি লাগে। আর ভেন্টি ব্যাগ বড় যেটা, সেটা একদমই আমার কাছে ভালো লাগে না ব্যবহার করতে, ঢাকায় পরে ব্যবহার করি আর কি যেটা।